যুদ্ধবিরতির খবরে হতাশা আর ক্ষোভ বিরাজ করছে ইরানিদের মধ্যে। এই যুদ্ধবিরতিতে তারা মোটেই খুশি নন, বরং একে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শক্তি ও সময় বাড়ানোর একটি কৌশল হিসেবেই দেখছেন বেশিরভাগ ইরানি জনগণ। যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়তেই শত শত মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। পতাকা হাতে সড়কে দেখা যায় ভিড়। এক ইরানি নারী তিক্ত কণ্ঠে বলেন, বুঝতে পারছি না কেন তারা হামলা বন্ধে রাজি হলো। সব সময়ের মতোই ইসরায়েলের জন্য সময় কিনতে চাইছে তারা। কেউ গাড়ি থেকে প্রশ্ন তুলছেন, আমরা আগেও আলোচনায় বসেছি, তারপরও পরিস্থিতি বদলায়নি। এবারও কি হবে তা নিয়ে অনিশ্চয়তা আছে। হরমুজ প্রণালী খুলে দেওয়ার খবরেও হতাশ ইরানিরা। এক নারী সরাসরি প্রশ্ন তোলেন, আমরা কেন যুদ্ধবিরতি করব? এখানে লেখা ছিল হরমুজ প্রণালী বন্ধ থাকবে, এখন সেটা আবার খুলে গেছে। আরেক নারীর দাবি, নতুন নেতৃত্ব এখনো যুদ্ধবিরতি মেনে নেননি। নতুন সুপ্রিম লিডার নিজে যদি এসে বলেন হ্যাঁ, তবেই আমরা মেনে নেব, কিন্তু তিনি বলেননি, ওর ওপর চাপিয়ে দেয়া হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ এই চুক্তিকে নিজেদের জয় হিসেবে দাবি করেছে। তাদের বক্তব্য, ট্রাম্প ইরানের শর্তেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন, কিন্তু হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট একেবারে উল্টো কথা বলেছেন। সত্য হলো, প্রেসিডেন্ট ট্রাম্প ও আমাদের শক্তিশালী সামরিক বাহিনী ইরানকে হরমুজ প্রণালী খুলতে বাধ্য করেছে এবং আলোচনা চলবে।